যখন এই ধরনের প্রশ্ন করি, কে ভালো, কে মন্দ, কারা ভালো, কারা মন্দ, কে সুন্দর, কারা সুন্দর, কারা সৎ, কে সৎ, এই ধরনের প্রশ্ন যখন করব, আশা করি আজকের পর থেকে সহজে ইংলিশে করতে পারবো। যখনই বলবো কে একজন শিক্ষক অথবা কে একজন শিক্ষক ছিল, কে একজন শিক্ষক হতে পারে, কে একজন খেলোয়াড় হতে পারে, খুব সহজে কিন্তু ইংলিশটা বলতে পারবো যদি এই সেন্টেন্সটি ফলো করতে পারি। শুরুতে বলবো হো, হো ইজ গুড, কে ভালো, হো ইজ ব্যাড, কে মন্দ, হো ইজ নাইস, কে সুন্দর। ওকে, হো ইজ গুড, কে ভালো, হো ইজ ব্যাড, কে মন্দ, হো ইজ নাইস, কে সুন্দর। অথবা বলতে পারি হো ইজ এ ডক্টর, কে একজন ডাক্তার, ইজিলি কিন্তু বলতে পারো। ওকে, এখানে গুড, ব্যাড, নাইস এগুলি কি অ্যাডজেক্টিভ। এ ডক্টর, এ টিচার, এ প্লেয়ার এগুলি হলো কি নাউন। এখানে যে কোনো অ্যাডজেক্টিভ অথবা যে কোনো একটি নাউন বলতে পারি। হো ইজ গুড, কে ভালো, হো ইজ ব্যাড, কে মন্দ, হো ইজ নাইস, কে সুন্দর, হো ইজ এ ডক্টর, কে একজন ডাক্তার, হো ইজ এ টিচার, কে একজন শিক্ষক, হো ইজ এ সিঙ্গার, কে একজন গায়ক। খুব সহজ কিন্তু। ওকে, আর যখন প্রশ্ন করব কে ভালো ছিল, কে খারাপ ছিল, কে সুন্দর ছিল, কে একজন ডাক্তার ছিল, সেই ক্ষেত্রে এখানে ইজ এর পরিবর্তে শুধু বলবো ওয়াজ, তাহলেই হবে। খুব সহজ কিন্তু। হু ইজ গুড, কে ভালো, হু ওয়াজ গুড, কে ভালো ছিল, হু ইজ ব্যাড, কে খারাপ, হু ওয়াজ ব্যাড, কে খারাপ ছিল, হু ইজ নাইস, কে সুন্দর, হু ওয়াজ নাইস, কে সুন্দর ছিল, হু ইজ এ টিচার, কে একজন শিক্ষক, হু ইজ এ ডক্টর, কে একজন ডাক্তার, হু ওয়াজ এ ডক্টর, কে একজন ডাক্তার ছিল। ওকে, আর যখন প্রশ্ন করব কারা ভালো, কারা মন্দ, কারা সুন্দর, কারা ডাক্তার, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বলবো কি হো আর, ওয়াজ ইজ এর পরিবর্তে বলবো আর, তাহলে হবে হো আর গুড, কারা ভালো, হো আর ব্যাড, কারা মন্দ, হো আর নাইস, কারা সুন্দর। খুব সহজ কিন্তু। ওকে, যদি প্রশ্ন করি কারা ভালো ছিল, কারা খারাপ ছিল, কারা সুন্দর ছিল, সেই ক্ষেত্রে বলবো হো ওয়ার, হো ওয়ার। ওকে, হো ওয়ার গুড, কারা ভালো ছিল, হো ওয়ার ব্যাড, কারা মন্দ ছিল, হো ওয়ার নাইস, কারা সুন্দর ছিল। ওকে, এখন যদি প্রশ্ন করি যে কে ভালো হতে পারে অথবা কারা ভালো হতে পারে, সেই ক্ষেত্রে বলবো হু ক্যান বি, হু ক্যান বি, হু ক্যান বি গুড, কে ভালো হতে পারে অথবা কারা ভালো হতে পারে একই। হু ক্যান বি ব্যাড, কে খারাপ হতে পারে অথবা কারা খারাপ হতে পারে। হু ক্যান বি নাইস, কে সুন্দর হতে পারে, কারা সুন্দর হতে পারে। ওকে, এখন যদি প্রশ্ন করি কে সুন্দর হইবে অথবা কারা সুন্দর হইবে, সেই ক্ষেত্রে বলবো উইল বি, আর সব ঠিক থাকবে। হু উইল বি গুড, হু উইল বি গুড, কে ভালো হইবে অথবা কারা ভালো হইবে। হু উইল বি ব্যাড, কে মন্দ হইবে অথবা কারা মন্দ হইবে। হু উইল বি নাইস, কে সুন্দর হইবে অথবা কারা সুন্দর হইবে। ওকে, এখন যদি বলি এই ধরনের প্রশ্ন করি যে কার ভালো হওয়া উচিত অথবা কাদের ভালো হওয়া উচিত, সেই ক্ষেত্রে বলবো হু শুড বি, হু শুড বি গুড, কার ভালো হওয়া উচিত অথবা কাদের ভালো হওয়া উচিত একই। হু শুড বি গুড, কার ভালো হওয়া উচিত অথবা কাদের ভালো হওয়া উচিত। হু শুড বি ব্যাড, কার খারাপ হওয়া উচিত, কাদের খারাপ হওয়া উচিত। ওকে, হু শুড বি নাইস, কার সুন্দর হওয়া উচিত অথবা কাদের সুন্দর হওয়া উচিত। ওকে, এখানে ক্যান বি, উইল বি, শুড বি, মাইট বি, ক্যান বি, কুড বি, এরকম যত মডেল ভার্ব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একই।
যে কে ভালো অথবা খারাপ ভালো, কে খারাপ অথবা খারাপ খারাপ। এই কৌশলটা যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে বা বলতে আমাদের আর কোনো ঝামেলাই হবে না। এখানে যে কোনো অ্যাডজেক্টিভ অথবা যে কোনো একটি নাউন বলবো তাহলে হবে। ওকে, একটি হলে বলবো ইজ, একটি হলে বলবো কি ওয়াজ, একের অধিক হলে আর অথবা ওয়ার, ক্যান বি, উইল বি, শুড বি সবার সাথে কমন। ওকে, এই কৌশলটা যদি ফলো করতে পারো তাহলে আশা করি ইংলিশটা সহজেই শিখতে পারবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিয়ে